আসসালামু আলাইকুম। এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি মামুন। ওকে বন্ধুরা, আজকে আমরা এইচটিএমএল এর একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফর্ম সম্পর্কে জানবো। তো আমরা নতুন একটা পেজ নেই, form ফর্ম ডট এইচটিএমএল। ওকে, আমরা এডিট করি, এই কোডগুলো কপি করে দেই। ফর্ম ফর্ম যদি চিন্তা করি দেখি, আমরা অনেক সময় ফর্ম ফিল আপ করি, যে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম থাকে অথবা লগ ইন ফর্ম থাকে। এই ফর্মগুলো আমরা দেখব কিভাবে তৈরি করা হয়। যেমন আমাদের এই সাইটটাতে লক্ষ্য করি, দেখুন আমাদের এখানে একটা ইনপুট বক্স আছে, এখানে আমি ইমেইল আছে, এখানে ইমেইল লিখতেছি, এখানে পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে আমরা এখানে একটা বাটন আছে, বাটনে ক্লিক করছি, বাটনে ক্লিক করে আমরা লগ ইন করতে পারবো। আমরা সাইন আপে ক্লিক করে সাইন আপের জন্য একটা ফর্ম ফর্ম পাবো, এবং ওইটাতে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো আমরা আজকে দেখব কিভাবে এই ফর্মগুলো তৈরি করতে হয়। তো আমরা সর্বপ্রথম ফর্ম অ্যাড করার জন্য আমরা ফর্ম ট্যাগ ব্যবহার করতে ফর্ম ট্যাগ ব্যবহার করি। অবশ্যই বানান ঠিক রাখতে হবে, ফর্ম। তো ফর্ম হয়ে গেল, এখন আমরা কি অ্যাড করতে চাচ্ছি। সাপোজ আমরা প্রথমে নেম অ্যাড করি, এমনিতে নেম একটা লেভেল দিলাম। যদি নেম, এটার জন্য হলো আমাদের একটা ইনপুট বক্স অ্যাড করব। ইনপুট বক্সের জন্য ইনপুট ইনপুট টাইপ দিতে হবে, এবং টাইপ দিয়ে নির্দিষ্ট করবে আসলে আমরা কি দিতেছি। যেহেতু আমরা টেক্সট অ্যাড করব, তো আমরা টেক্সট দেই, ইনপুট টাইপ টেক্সট, নেম দিলাম, নেম এনএমই নেম। ও তো নেমটা আসলে এখন ততটা গুরুত্বপূর্ণ না, তবু মানে এখানে না দিলেও চলবে, সমস্যা নেই। কারণ নেমটা প্রয়োজন হবে যখন আমরা এইটাকে নিয়ে কাজ করব। দেখুন আমাদের একটা ফর্ম তৈরি হয়ে গেছে। তো আমরা ফর্মটা নিয়ে যখন কাজ করব, এইটাতে যখন পিএসপি দিয়ে কাজ করব, তখন অবশ্যই নেমটা আমাদের প্রয়োজন হবে। প্রয়োজনে আমরা এখানে আইডি ব্যবহার করতে পারি। আমরা যদি নেম নাও দেই তবুও আমাদের কাজ করবে। দেখুন রিলোড দেই, ওকে কাজ করছে, তবে নেম দেওয়া ভালো, কারণ আমাদের যখন কাজ করব তখন অবশ্যই আমাদের নেম ব্যবহার। কিন্তু দেখুন আরেকটা বিষয় লক্ষ্য করুন, যে আমাদের ইনপুট শুরু হয়ে গেছে কিন্তু ইনপুটের শেষ নেই, তো সে কারণে এখানেই স্ল্যাশ দিয়ে শেষ করে দিতে হয়। এটা সিঙ্গেল ট্যাগ, তো এই স্ল্যাশ না দিলেও কাজ করে, কিন্তু দেয়া ভালো, কারণ পরবর্তীতে হয়তো বা অন্য কোনো কাজে লাগতে পারে। তা আমরা আরেকটা নেই, পাসওয়ার্ড, PASSWORD, পাসওয়ার্ড। পাসওয়ার্ড ফিল্ডটা ব্যবহার করি, এটাও ইনপুট, ইনপুট টাইপ, এটাও যদি আমরা টেক্সট দেই, টেক্সট, আমরা নেম দিলাম পাসওয়ার্ড। এই নেমগুলো আমরা নির্দিষ্ট করার জন্য, যেমন এইটা যে এই ইনপুট বক্সে লিখলেই যে আমি নেম পাবো, এবং এই নেমটা দ্বারা এটাকে নির্দিষ্ট করব আমরা যখন পিএইচপিতে কাজ করি, এবং পাসওয়ার্ড দ্বারা এটাকে পাসওয়ার্ড ব্যবহার করব, সেটা দেখুন পাসওয়ার্ড আমরা দিলাম, টেক্সটেই দিলাম, কিন্তু এখানে সমস্যা হবে, দেখি কি সমস্যা হয়। ওকে, আমাদের নেম চলে আসছে, এখানে নেম দিলাম মামুন। ওকে, আমরা যদি পাসওয়ার্ডে ক্লিক করি, দেখুন 1 2 3, তো এটা কিন্তু আসলে ঠিক হচ্ছে না। পাসওয়ার্ড শো করবে কেন? পাসওয়ার্ড আমরা যদি ক্লিক করে এইটাতে লিখি, দেখুন আমাদের জাস্ট ছোট ছোট বুলেট চলে আসতেছে, পাসওয়ার্ডটা শো করছে না। তো আমরা যদি সেই রকম করতে চাই, তো আমরা টাইপ টেক্সট দিলে হবে না, টাইপ আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, PASSWORD, পাসওয়ার্ড। আমরা এখন যদি পাসওয়ার্ড দেই, তো এখন রিলোড দিলে দেখুন, লক্ষ্য করুন আমাদের নাম ঠিক আছে, এবং এখানে যা লিখবো আমরা কিন্তু আর দেখতে পাচ্ছি না। আমরা এগুলো পাসওয়ার্ড হিসেবে আমাদের জন্য জাস্ট ছোটো ছোটো বুলেটগুলো দেখছি। তো এইভাবে আমরা নেম, ইনপুট টাইপ টেক্সট, পাসওয়ার্ড অ্যাড করতে পারি। অ্যান্ড আমাদের আরও কিছু প্রয়োজন আছে, জাস্ট আমরা এখানে ব্রেক দিই, দুইটা ব্রেক দিই, তাহলে আমরা পরবর্তীতে আমার লিখতে সুবিধা হবে। এভাবে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইনপুট টাইপ টেক্সট দিয়ে অনেক কিছু অ্যাড করতে পারি। যেমন নাম চাইলাম, আমাদের অ্যাড্রেস অ্যাড করলাম, জাস্ট এটাকে যদি আমরা অ্যাড্রেস বানাতে চাই, এটা ক্লিক করে এখানে অ্যাড্রেস দিলাম, ADDRESS অ্যাড্রেস। টাইপ টেক্সট ঠিকই আছে, তো ওই রকমই থাকবে, ADDRESS অ্যাড্রেস। এখন যদি আমরা এখানে রিলোড দিই, দেখুন অ্যাড্রেস চলে আসছে। তো এইরকম আমরা বিভিন্ন যা প্রয়োজন সেগুলো অ্যাড করে নেব। আমরা আর একটা বিষয় লক্ষ্য করি, এটা হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ। আমরা দেখব কিভাবে রেডিও বাটন অ্যাড করতে হয়। তো সেজন্য হবে ইনপুট টাইপ রেডিও, রেডিও, নেম দিলাম, নেম সরি GENDER, জেন্ডার, ভ্যালু দিলাম VALU, ভ্যালু, মেল, MALE, মেল দিলাম। অ্যান্ড এখানে আমরা নির্দিষ্ট করে দেবো এইটা আসলে কি শো করবে, এখানে দিলাম MALE, মেল।
এটা লক্ষ্য করি, দেখুন আমাদের সিলেকশন বক্স চলে আসছে। সো এই রেডিও বাটনের কাজ হচ্ছে এটাকে আমরা আরেকটা কপি করি, কন্ট্রোল নতুন করে কপি করি, এটা এইখানে একটা ব্রেক দিয়ে দেই, বিআর স্ল্যাশ ব্রেক এখানে দিয়ে দিই, তাহলে আমাদের দেখতে উপরে নিচে আসবে, তাহলে সুবিধা হবে বুঝতে। এখানে ফিমেল দেই, ফিমেল ভ্যালু ফিমেল, আমাদের নেম কিন্তু একই থাকলো। দেখুন এইটার নামেও জেন্ডার আছে, এইটার নামেও জেন্ডার আছে। তো এখন যদি আমরা লক্ষ্য করি, দেখুন আমরা যদি সরি এইখানে আমাদের চেঞ্জ করে দিতে হবে ফিমেল, এফ ই এম ফিমেল। দেখুন আমরা যদি ম্যানে ক্লিক করি, ফিমেলে ক্লিক করছি, তখন আমাদের ম্যান ডিসিলেক্ট হচ্ছে। আমি যদি মেলে সিলেক্ট করি তাহলে আমাদের ফিমেল ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তো রেডিও বাটনের কাজটুকু এরকমই, যদি আমরা একাধিক দেই, এরকম একাধিক ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে জাস্ট আমাদের আদার্স দিলাম, ও THERS আদার্স, এর নামটা এখানেও দেই। ওকে, দেখুন নেম যেহেতু একই আছে, তো সেহেতু আমরা যে কোনো এই তিনটার মধ্যে যেটা সিলেক্ট করব, অপরগুলো একই নামে যেগুলো থাকবে, যেমন একই নামে যেগুলো থাকবে অন্যগুলো ডিসিলেক্ট। যদি এটা আমরা অন্য একটা নাম দেই, টেস্ট দিলাম, যে কোনো নাম ব্যবহার করতে করি, তাহলে এখন লক্ষ্য করুন এইটা আলাদা, এই দুইটা আলাদা হচ্ছে, এই দুইটার মধ্যে রিলেশন চলে যাচ্ছে, কিন্তু এইটা আলাদা কারণ এর নাম আলাদা। তো আমরা যদি একই নামে রেডিও বাটন অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে একই নাম দেব এবং রেডিও বাটনগুলো দেবো, তাহলে অ্যাড করবে। তো আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে চেকবক্সটি হচ্ছে যদি আমরা চাচ্ছি যে আমাদের একাধিক আমরা সিলেক্ট করব, এই নেম সিলেক্ট করবো। এখন রেডিও বাটনের সমস্যা হচ্ছে আমরা যে একটা সিলেক্ট করি অপরগুলো থাকে না, এবং রেডিও বাটনের দ্বারা সাধারণত একটাই ডাটা নেওয়া হয়। তো আমরা যদি চাই যে আমাদের একাধিক ডাটার প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে চেক বক্স ব্যবহার করতে হবে। তো ইনপুট লিখি আমরা, ইনপুট টাইপ এখানে CHECKBOX চেক বক্স, নেম দিলাম, এখানে নেম কি দেব, DISC ডিস্ট্রিক্ট দিলাম, ডিস্ট্রিক্ট DIS দেই, অ্যান্ড ভ্যালু দিলাম ভ্যালু আমরা দিলাম ঢাকা দেই, DHAK ঢাকা। ওকে, আমরা নেম দেই এখানে DHAK ঢাকা, একটা ব্রেক দেই, বিআর স্ল্যাশ। এইরকম আমরা কয়েকটা নেই, জাস্ট কন্ট্রোল ডি চাপলেই নোটপ্যাডে কপি হয়ে যাবে, আপনারা কপি করতে পারেন। ঢাকা, আরে যে সে রাজশাহী, আরে NG পিওর রংপুর, ওকে রংপুর দেই, যে কোনো অন্য যে কোনো ডিস্ট্রিক্ট নেম দেই, একটা বরিশাল দেই, BORISHAL বরিশাল, যে কোনো নাম দিতে পারি। তো চেক বক্সের কাজ হচ্ছে আমরা চারটা চেক বক্সের নাম আমাদের একই আছে, কিন্তু নাম লক্ষ্য রাখতে হবে, নেম একই থাকবে, কারণ এইটা চেক বক্স বোঝাচ্ছে একটা গ্রুপ, এইটা একটা গ্রুপ, এইটা হচ্ছে আমাদের রেডিও বাটন গ্রুপ, এইটা চেক বক্স গ্রুপ। তো আমরা দেখি রিলোড দেই, দেখুন আমাদের চেক বক্স আছে। আমরা এখানে একটা হেডলাইন ব্যবহার করি, তাহলে সুবিধা হবে। H2 দিলাম, 1 দেই, ওকে H1 স্ল্যাশ করে দিই, এখানে নাম দিলাম CHECKBOX চেক বক্স। আমরা যদি এখন রিলোড দেই, দেখুন চেক বক্স। এখন যদি আমরা সরি ঢাকা বানান ভুল হয়ে গেছে, ঢাকা। ওকে, আমাদের এখানে হলো বানান ঠিক না, আমরা যে কারণে ব্যবহার করি সেটা ব্যবহার করি। তো আমরা এখানে দেখুন একাধিক চেক করতে পারতেছি। তো আমরা এরকম যদি আমাদের প্রয়োজন হয় আমরা একাধিক চেক করব, তাহলে আমরা চেক বক্স ব্যবহার করব। আর একটা আমরা অনেক সময় দেখি আমাদের যে ড্রপ ডাউন, এরকম ড্রপ ডাউন মেনু আছে, এরকম আমরা ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করি, এইটার জন্য আমাদের ড্রপ ডাউন লিস্ট ব্যবহার করব। তো আমরা ব্যবহার করি, এটা কপি করে দেই, DROPDOWN ড্রপ ডাউন LIST লিস্ট। তো আমরা ড্রপ ডাউন লিস্ট ব্যবহার করতে সর্বপ্রথম আমরা ব্যবহার করব
SELECT সিলেক্ট, এখানে নেম দেই। নেম আমরা এটাকে কি নামে চিনবো, পিএসপিতে ব্যবহার কাজ করার সময় অথবা অন্য জাভা স্ক্রিপ্ট দিয়ে মানটা নেওয়ার সময় এগুলো প্রয়োজন, নেম আইডি। তো নেম দিলাম, আমরা দেই এখানেও জেন্ডার দেই, GND আর জেন্ডার দিলাম, সমস্যা নেই, ইয়াকে ব্যবহার করি স্ল্যাশ SELECT সিলেক্ট। ওকে, এখন এইটা আমাদের দেখুন ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে গেছে, কিন্তু এর আন্ডারে ভ্যালু নেই, এর মাঝে কোনো ভ্যালু রাখিনি, সেজন্য ভ্যালু দেখাচ্ছে না। যদি আমরা ভ্যালু অ্যাড করতে চাই তাহলে আমাদের জাস্ট অপশন ব্যবহার করবো, অপশন ভ্যালু VALUE, ভ্যালু দিলাম মেল MALE, স্ল্যাশ করে দিই আমরা অপশন, এইখানে মাঝে আমরা মান দেই, কি শো করবে MALE মেল। ওকে, আমরা যদি এখন রিলোড দেই, দেখুন এখানে একটাই আছে, সেটাই শো করছে, মেল নামে আছে। যা আমরা আর একটা অ্যাড করি, কন্ট্রোল ডি চাপি, ফিমেল দেই, এপি ফিমেল। ওকে, দেখুন এখন যদি আমরা সিলেক্ট করি একাধিক আমাদের দেখাবে, আমরা যে কোনো একাধিকের আমরা ব্যবহার করি, একাধিক ব্যবহার করতে পারি, জাস্ট আমি নীতি কপি পেস্ট করে দিই, দেখুন একাধিক আমাদের শো করছে। এখান থেকে আমরা যে কোনো একটি সিলেক্ট করে জাস্ট আমাদের ফর্মের কাজ করতে পারবো। এখন আমরা যদি চাই যে একটা নির্দিষ্ট একটা থাকবে যেটা আমাদের সিলেক্টেড হবে, যেমন এইটাতে এটার কোনো ভ্যালু থাকবে না, যার ভ্যালু ফাঁকা, SELECT সিলেক্ট। প্রথমটা বাই ডিফল্ট প্রথমটাই সিলেক্ট থাকে, তো আমরা যদি প্রথমটা না হয় এরকম যদি থাকে, এটাও হঠাৎ অন্য কারণে সিলেক্ট হতে পারে, যদি আমরা যেটাকে সিলেক্টেড রাখবো সেটা জাস্ট SELECTED সিলেক্টেড, এই সিলেক্টেড কিওয়ার্ডটি ব্যবহার করলেই জাস্ট এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা দেখি এইটা সিলেক্টেড আছে, আমি যদি সিলেক্টেড এইটাতে না রাখলাম, জাস্ট সাপোজ আমরা অন্য একটাতে সিলেক্টেড রাখি, যেইটাকে রাখবো বাই ডিফল্ট ওইটা সিলেক্টেড অবস্থায় থাকবে। যদি আমরা এইটাতে দেই সিলেক্টেড, দেখুন তাহলে কিন্তু আর মেল থাকবে না, এমনি বাই ডিফল্ট আমাদের মেল সিলেক্টেড হয়ে যাবে। তো আমরা এইভাবে সিলেক্টেড ব্যবহার করব আমাদের অপশনের জন্য। ওকে, আমরা এইটাতে সিলেক্টেড রাখি। ওকে, আমাদের হয়ে গেল, আমাদের ফর্মের অনেক উপাদান হয়ে গেল। আমরা ইনপুট বক্স, রেডিও বাটন, চেক বক্স এবং ড্রপ ডাউন লিস্ট, এবং সর্বশেষ আরও একটি থাকে যে আমাদের সাবমিটের যে বাটনটি থাকে, সেই বাটনটি আমরা দেখব কিভাবে সাবমিট বাটনটি অ্যাড করতে হয়। তো সাবমিট বাটনের জন্য আমরা বাটন লিখি ইনপুট টাইপ SUBMIT সাবমিট, ভ্যালু এখানে দিলাম আমরা সেভ, সেভ। ওকে, এখন যদি আমরা এখানে গিয়ে রিলোড দেই, দেখুন আমাদের একটা সেভ বাটন চলেছে, এইটাতে ক্লিক করে ফর্মটা সাবমিট হচ্ছে। এগুলো এখানে একটা ব্রেক দেই আমরা। ওকে, এরকমভাবে আমরা বাটন অ্যাড করতে পারি, এই বাটনে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ ফর্মটি সাবমিট হবে। তো আমরা এগুলোতে CSS ব্যবহার করব, যখন পরবর্তীতে CSS ব্যবহার করে আরও সুন্দরভাবে রাখতে পারি। তা আমাদের এইগুলো জাস্ট ডেকোরেশনের জন্য আমরা এগুলোকে বিভিন্ন স্টাইলে ভাগ করে রাখতে পারি, যেমন এইটা জাস্ট পাশাপাশি রাখি। আমরা যদি এখানে ব্রেকও দেই, প্রত্যেকটাতেই ব্রেক দেই একটা করে। ওকে, দেখি তাহলে দেখুন এলোমেলোভাবে আসছে, তো কিন্তু সুন্দরভাবে জাস্ট একটা গোছালোভাবে আসার কথা ছিল, সেভাবে আসছে না। যদি এইভাবে আনতে চাই, জাস্ট আমরা এগুলোকে টেবিলের মধ্যে রাখবো, টেবিলের মধ্যে যদি রাখি তাহলে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যাবে, করতে পারবো আমরা। BLE টেবিল, আমরা এইটুকুকেই টেবিলের মধ্যে রাখি, বাকিগুলোকে না রাখি। TABLE আমরা সম্পূর্ণগুলোকেই রাখতে পারি, আমাদের যখন ফর্মের প্রয়োজন হবে তখন আমরা সবগুলোকেই রাখবো। TR, এখানে TD হবে একটা, TD এই জায়গায় TD স্ল্যাশ TD, অ্যান্ড নতুন করে একটা TD শুরু করি, TD, অ্যান্ড এইটা আমরা ব্রেক উঠাই দিই, কারণ আমরা টেবিল ব্যবহার করলে তাহলে আমাদের আর ব্রেক দেওয়া লাগবে না। স্ল্যাশ TD, অ্যান্ড আমরা TR টেবিল রো শেষ করে দিই, TR। ওকে, আমরা একটু সাজাই লাগি সুন্দর করে, তাহলে দেখতে ভালো লাগবে। এই ওকে, দেখুন আমাদের TR, প্রত্যেকটাতে TR ব্যবহার করলাম, TR এর পর আমরা TD ব্যবহার করছি। তো আমরা কপি পেস্ট করে দিই এটার সামনে। ওকে,
অ্যান্ড এইটা এখানে, ওকে, এবং এইটুকু আমরা এখানে কপি পেস্ট করে দিই। ওকে, দেখুন আমাদের দুইটা রো হয়ে গেছে। আমরা এইটাকেও নিচেরটিও এভাবে করতে পারি। আমরা একটু ইন্টার দিয়ে স্পেস নিয়ে নেই। ওকে, দেন একটু আমরা এখানে কপি পেস্ট করে দেই, লিখলেও হয়, ছোট্ট একটু লেখা এই জায়গায় আমরা পেস্ট করে দিই। এন্ড সর্বশেষ আমাদের টেবিল স্ল্যাশ শেষ করাই আছে। তাহলে দেখুন এইটা একটু লক্ষ্য করে, আমরা টেবিল নিলাম, একটা টেবিলের মাঝে টিয়ার, প্রত্যেকটা টিয়ারের একটা রোল নিলাম, তারপরে আর একটা টিয়ার নিয়ে এইটাতে দুইটা টেবিল ডাটা নিছি, এবং তারপরে আর একটা টিয়ার নিয়ে সেইটাতে আমরা আর একটা নিলাম। এখন যদি আমরা লক্ষ্য করি, পেজটা রিলোড দিই, দেখুন এখন কিন্তু আমাদের এই পেজটি অনেক সুন্দরভাবে চলে আসলো, অনেক জাস্ট গোছালো দেখাচ্ছে। তো এইভাবে আমরা ফর্ম তৈরি করলে অবশ্যই টেবিলের মাঝে রাখবো। আমরা যদি নিচের কন্টেন্টগুলোকেও, আমাদের নিচে যে কন্টেন্টগুলো আছে এইগুলোকেও আমরা টেবিলের মাঝে রাখতে পারি। তো আমরা যদি এটা কপি পেস্ট করি, এটাতে দিলাম জেন্ডার, GENDER জেন্ডার, অ্যান্ড এই কোডগুলো আমরা কাট করে নেই, জাস্ট এই জায়গায় পেস্ট করে দিই, এইটার জায়গায়, কারণ এই জায়গায় আমাদের ওইটা থাকবে। ওকে, এখন যদি আমরা সেভ দিয়ে দেখি, দেখুন তাহলে কিন্তু আমাদের এইগুলোও টেবিলের মাঝে চলে আসবে। তো টেবিলের মাঝে চলে আসবে, এভাবে আমরা বাকিগুলো সম্পূর্ণগুলোই টেবিলের মাঝে নেব এবং এটাকে একটা টেবিলের টিডির মাঝে রাখবো, তাহলে আমাদের টেবিলের ডেকোরেশনটা অনেক সুন্দর আসবে। তো আজকে অনেকগুলোই হয়ে গেল, ফর্মটি হয়ে গেল। তো ফর্মটি অনেক অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি ডাইনামিক প্রজেক্ট করতে চান অথবা ওয়ার্ড পেজে কাজ করতে চান। তো মানে আপনি যদি এইচটিএমএলেও কাজ করতে চান, এইচটিএমএলে কাজ করতে গেলেও আপনাকে ফর্ম সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে, কারণ যে কোনো প্রজেক্টেই অনেক ফর্ম ব্যবহার করা হয়। এবং ফর্মগুলো এটা অনেক সুন্দর লাগছে না, কারণ আমরা এটাতে সিএসএস ব্যবহার করে নিই, আমরা সিএসএস ব্যবহার করে এটাকে আরও অনেক সুন্দর করতে পারবো। যেমন এইটা ফর্মটুকু দেখুন অনেকটুকু ভালো লাগছে, কিন্তু এইটা অতটা ভালো লাগছে না, কারণ আমরা এইটাতে সিএসএস ব্যবহার করছি, এইটা সিএসএস ব্যবহার করিনি। তো এভাবে আপনারা ফর্মগুলো প্র্যাকটিস করুন, ফর্মটা অনেক জরুরি, বারবার বলছি। তো তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।